আমেরিকার একজন সিনেটর তাকে বলেছে যে আমরা যদি আফগানিস্তানে আমাদের যদি কোনো ইসরায়েল থাকতো তাহলে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হতো না বা এত বেগ পোহাতে হতো না। ইসরায়েল থাকতে আমাদের কাজ সহজ হয়ে যেত। যেমনটা মধ্যপ্রাচ্যে হচ্ছে, এক ইসরায়েলকে বসায় রেখে অনেক কাজ উদ্ধার করে নেওয়া যাচ্ছে। তো একই সাথে যদি মুসলিমদের হাতে এই শহরগুলোর নিয়ন্ত্রণ মজবুতভাবে আসে, আদর্শ ইসলামিক নেতৃত্বের হাতে আসে, তাহলে বাইতুল মাকদিস নিয়ন্ত্রণ নেওয়া সহজ হবে। আবার একই সাথে ওই শক্তিশালী রাজধানীগুলোতে যদি ক্ষমতার পতন ঘটে, আর যদি লন্ডনের শাসন ব্যবস্থার পতন ঘটে বা আমেরিকার পতন ঘটে, তখন বাইতুল মাকদিস আবার মুসলমানরা নিয়ে নিতে পারবে। দুইটাই একই সাথে জড়িত। এটা হচ্ছে ইতিহাসের আরেকটা বড় শিক্ষা। পাশাপাশি ইতিহাস থেকে আমরা আরেকটাও দেখি, সেটা হচ্ছে আরব যে শাসকরা আছে তারা কখনো ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। বর্তমান যে আরব শাসকরা, তাদের রাজনীতির নানা ধরন আছে, তারা নানা চিন্তার আছে, কিন্তু একটা জায়গায় তারা মোটামুটি একমত, সেটা হচ্ছে ইসরায়েলকে রক্ষা করতে হবে। এবং প্রায়ই আপনারা সাম্প্রতিককালে গত 1-2 মাসের নিউজও দেখবেন যে জর্ডানের নিউজগুলো, মিশরের নিউজগুলো অনেকেই সতর্ক করছে যে সিসি যদি দুর্বল হয় তাহলে সেটা ইসরায়েলের জন্য হুমকি হবে। আবার কেউ বলছে যে যদি ইসরায়েলের বিপদ হয় তাহলে তাদের বিপদ হবে। এই কথাগুলো কেন আসছে? কারণ তারা হচ্ছে ইসরায়েলকে রক্ষা করবে। এবং এটা আব্দুল্লাহ তাআলা রাহিমাহুল্লাহ ওনার একটা বই আল আফআল ইয়াহুদিয়্যা ফি মাআকিলিল ইসলামে লিখেছেন যে আমি দেখছিলাম যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে 48 সালে, তো আমি দেখলাম যে আরব নেতাদের কারো একটা আঙ্গুলও উঠে নাই যে এটাকে প্রতিহত করার জন্য। এবং আরব রাষ্ট্রের শাসকরা তারা কিন্তু ইসরায়েলের এই নিয়ন্ত্রণ সরানোর জন্য, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য তাদের কোনো এজেন্ডা নাই। এবং এটা অনেকে তো স্বীকার করে না, বাহ্যিকভাবে অনেক কথা বলে সেটাকে লুকাতে চায়, কিন্তু এটা পরিষ্কারভাবে স্বীকার করেছে জামাল আব্দুল নাসের। গাজায় ওলামা পরিষদের সামনে দিয়ে এক বক্তব্যে উনি বলেছিলেন যে তোমাকে যদি কেউ বলে যে আরব শাসকরা ফিলিস্তিনকে উদ্ধারের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা আছে, এমনকি যদি আমিও এই কথা বলি, তাহলে তোমরা এটা বিশ্বাস করো না, কারণ আসলে এমন কোনো পরিকল্পনা নেই। তো এটা হচ্ছে এক নির্মম বাস্তবতা। এটা আমাদের বুঝতে হবে যে তাদের কাছ থেকে এটা আশা করার কিছু নেই, বরং এই রাষ্ট্রগুলো হচ্ছে ইসরায়েলকে মদদ যোগাবে। কারণ তারা যেই ক্ষমতায় তারা বসে আছে সেটা পশ্চিমা মদদের উপর, তারা নিজের দেশের জনগণকে শোষণ করা, তাদের উপর রাজতন্ত্র চাপিয়ে দেওয়া, এগুলো তাদের ওই চিন্তা থেকে তারা পশ্চিমাদেরকে সাহায্য করবে এবং ইসরায়েলের স্বার্থ তারা রক্ষা করবে। কারণ জনগণের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ওই সাহায্যটা দরকার।